হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। আরজেএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আমাদের টার্গেট স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা, যেটা হতে চলেছে 1 মার্চ, মার্চের 1 তারিখ, অর্থাৎ আজকে থেকে মাত্র আর 17 দিন সময় রয়েছে। এখন তোমাদের যে প্রস্তুতিটা প্রয়োজন, সেই প্রস্তুতিটাই কিন্তু আমরা রোজ বেলা 12টা থেকে তোমাদের জন্য নিয়ে আসছি। এছাড়াও তোমরা সন্ধ্যা 6টা থেকে আমাদের এই চ্যানেলেই কিন্তু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা পেয়ে যাবে। তোমরা যারা বলছো যে ক্লাসের নোটিফিকেশন তোমরা পাচ্ছ না, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ক্লাসের নোটিফিকেশন কিন্তু 30 মিনিট আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তো আজকে স্যারের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, বলেছে হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। যখনই তোমরা দেখবে যে সে কোনো কিছুতে দক্ষ বা কোনো কিছুতে অদক্ষ, এই বিষয়টা বোঝাবে, এবং প্রিপোজিশনের পরে কোনো একটা বিষয় বা কোনো একটা কর্মকাণ্ড বা কোনো একটা এবিলিটি বোঝাবে, তখন সেখানে কিন্তু আমরা অ্যাট বসাবো। ঠিক আছে? তাহলে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড অ্যাট। ঠিক আছে? অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট, সরি বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। জুরি, এখানে জুরি মানে কি? অ্যাকচুয়ালি আগে কি হতো, যখনই কোনো একটা বিচার ব্যবস্থার কথা আসতো বা কোনো বিচারালয়ের একটা ঘটনা ঘটতো, তখন সেখানে একজন জাজ থাকতেন, আর সেখানে মনে করো যে 15 জন প্যানেল থাকতো জুরির। ঠিক আছে? এবং সর্বমোট এই 15 জনের ভোটাভুটিতেই কিন্তু ফাইনালি ডিসাইড হতো কে গিলটি আর কে নট গিলটি। ওকে? তো এই জুরিকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে বলতো? জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, ঠিক আছে? জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। এইবার এখানে বলেছে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইনটু দেয়ার ওপিনিয়ন। ইজ, আর, ওয়াজ নাকি হ্যাজ। এবার যেহেতু এখানে আর ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন বলেছে, তাদের ওপিনিয়নে আলাদা আলাদা হয়েছে, সেই কারণে এখানে ইন্ডিভিজুয়ালি যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসছে। তো সেই কারণে এখানে কিন্তু আর বসলো, আর ইজ বসলো না। এখানে আর বসলো কেন? কারণ সবাই একটা কিন্তু ওপিনিয়ন দেয়নি। জুরিতে 15 জন ছিল, তারা কিন্তু একটাই ওপিনিয়ন দেয়নি, তারা দু রকমের ওপিনিয়ন দিয়েছে, মানে আলাদা আলাদা ওপিনিয়ন দিয়েছে। সেই কারণে এখানে কিন্তু তাদের ওপিনিয়নটা প্লুরাল, সেই কারণে এখানে প্লুরাল বসে গেল, আর হয়ে গেল। এবার মানাটা বুঝে কিন্তু করতে হবে এক্সাম্পলটা। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, যতক্ষণ না সে স্টেশনটা পৌঁছালো, ট্রেনটা চলে গেছে। এই যে দেখো, আমি গতকালকেই বলেছিলাম যে অতীতকালে যখন দুটো ঘটনা ঘটে, ঠিক আছে, অতীতকালে যখন দুটো ঘটনা ঘটবে, তো প্রথমটা আমরা কি করে করব? হ্যাড প্লাস ভি3 দিয়ে। তাহলে এখানে হ্যাড প্লাস ভি3 হলো, আর এখানে দেখো ট্রেন লেফট, ভি2 আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এটাকে আমরা কি করব? দ্যান দিয়ে করব। কিন্তু নো সুনারের জায়গায় যদি হার্ডলি থাকতো, তাহলে আমরা দ্যানের জায়গায় কি করতাম? হোয়েন। ঠিক আছে? প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা গঠনগত পার্থক্য রয়েছে। 10 কিলোমিটার্স ড্যাশ আ লং ডিস্টেন্স টু ওয়াক। 10 কিলোমিটার্স মানে কি? 10 কিলোমিটার। মানে মনে করো একটা রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে 10 কিলোমিটার, তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে ওয়াকিং করে যেতে হবে। তাহলে এবার তুমি বলো যে এখানে কি বসাবো? 10 কিলোমিটার্স আর, 10 কিলোমিটার্স ওয়্যার, 10 কিলোমিটার্স ইজ, নাকি 10 কিলোমিটার্স হ্যাভ? অবশ্যই ইজ, কারণ এখানে 10 কিলোমিটার্স মানে একটা সার্টেন রেঞ্জকে বোঝাচ্ছে। যেমন আমি বলতে পারি 100 রুপিস ইজ মাই আর্নিং। তাহলে 100 রুপিস আর মাই আর্নিং না, আমার একটাই আর্নিং, একমাত্র আর্নিং, এই আর্নিংটাই তো 100 রুপিস। তাহলে ঠিক সেরকমই এখানে 10 কিলোমিটার হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ, বা বলতে পারো একটা নির্দিষ্ট যাত্রাপথকে বোঝাচ্ছে। 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। শি ইজ ম্যারিড ড্যাশ আ ডক্টর। আমরা বেসিক্যালি কি করি? তার সাথে তার বিয়ে হয়েছে, তাহলে আমরা উইথ করি, তাই না? তাহলে মনে করো উইথ আমরা ইউজ করে থাকি, উইথ মানে কি? সাথে। কিন্তু যখন আমরা বলবো যে তার বিয়ে হয়েছে কারো সাথে, এই বিয়ে হওয়ার ক্ষেত্রে সাথেটা আমরা টু দিয়ে ইউজ করি। অপশন নাম্বার বি, শি ইজ ম্যারিড টু আ ডক্টর, নাকি ম্যারিড উইথ আ ডক্টর, ম্যারিড টু আ ডক্টর। ঠিক আছে? অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তো আমরা কিছু প্রিপোজিশনের কোয়েশ্চেন্সগুলো করলাম, এবার আমরা কিছু ভোকাবুলারিতে যাই। কিছু সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, সেগুলো একটু করবো। উপরে তোমাদের জন্য করে দিয়েছি সিনোনিম অ্যান্টোনিমের হেডলাইন্স। চুজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিডের সিনোনিমটা কি হবে? দেখো, ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে যে সৎ, ক্যান্ডিড মানে হচ্ছে যে খোলামেলা মনের, খোলামেলা লিখে রাখছি, বা ক্যান্ডিড মানে যে সরল,
খুব সরল, যে সৎ, তাহলে তার সিনোনিম কি হবে? সিনোনিম মানে কি? সমার্থক। অপশনগুলো দেখি। সিক্রেটিভ, সিক্রেটিভ মানে কি? যে গোপনীয়তা বজায় রাখে, তাই না? গোপনীয়তা রাখে যে। ক্লেভার মানে চতুর। প্রাউড মানে গর্বিত। তাহলে অনেস্ট মানে হচ্ছে সৎ। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসে চুজ দ্য অ্যান্টোনিম অফ হস্টাইল। অ্যান্টোনিম মানে আমরা জানি বিপরীত। হস্টাইল, হস্টাইল মানেটা আমাকে কি করতে হবে? হস্টাইল মানে হচ্ছে যে বিরোধী, যে শত্রু ভাবাপন্ন। ঠিক আছে, যে বিরোধী, যে শত্রু ভাবাপন্ন, তাকে আমরা বলি হস্টাইল। তো এই হস্টাইলের বিপরীত শব্দ আমরা কি করব? ফ্রেন্ডলি, অ্যাংরি, ক্রুয়েল নাকি ভায়োলেন্ট? ভায়োলেন্ট মানে যে খুব মানে উগ্র, ক্রুয়েল মানে যে খুব নিষ্ঠুর, অ্যাংরি মানে রাগী। তাহলে ফ্রেন্ডলি হবে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, ফ্রেন্ডলি। নেক্সট আসবো। আচ্ছা, ক্লাসের শেষে কিন্তু জানাবে তোমাদের কতগুলো স্কোর সঠিক হচ্ছে, কারণ পরীক্ষাতে 10 নম্বর থাকবে ইংরেজিতে, এবং এই 10 নম্বরই কিন্তু তোমাদের লাস্টে গিয়ে গেম চেঞ্জার হতে চলেছে। কারণ জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, এগুলো সবাই সব কম বেশি সব পরীক্ষাতে থাকে, বাট ইংলিশটা অনেক অনেক পরীক্ষাতে থাকে না, যেমন রেলের পরীক্ষাতে ইংলিশ থাকে না। তো এই ইংরেজিটা কিন্তু অনেকে ইগনোর করে, যে কোনো ব্যাপার না, ছাড়ি, 10 নম্বর রয়েছে তো বাকিগুলো টেনে নেবো, বাট এখানে কিন্তু আসল খেলাটা হয়ে যায়। তো চুজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ডান্ট। এই অ্যাবান্ডান্ট কথার অর্থ কি? মানে অজস্র। অ্যাবান্ডান্ট মানে অজস্র, প্রচুর, অসংখ্য। ঠিক আছে, তাহলে এই অ্যাবান্ডান্ট কি হবে? স্কার্স, প্লেন্টি, রেয়ার নাকি এমটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্লেন্টি। ঠিক আছে, প্লেন্টি মানে কি? অনেক। বাকি স্কার্স মানেও কম, রেয়ার মানে কম, এমটি মানে ফাঁকা। চুজ দ্য অ্যান্টোনিম অফ ইনফেরিয়র। আমরা একটা ওয়ার্ড শুনেছি না, ইনফেরিয়রিটি কমপ্লেক্স? ইনফেরিয়রিটি কমপ্লেক্স মানে কি? নিজেকে অন্যের সামনে কি ভাবা? কম ভাবা। নিজেকে অন্যের সামনে কি ভাবে? নিচু ভাবা। ঠিক আছে, এটাকে আমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্স বলে থাকি। এইবার এই ইনফেরিয়র এর বিপরীত কি হবে? লোয়ার। লোয়ার মানে তো নিচু হয়ে গেল। মাইনার মানে কি? যে ছোট, যার 18 বছরের কম। উইক মানে দুর্বল। তাহলে সুপিরিয়র। সুপিরিয়র মানে কি? যে নিজেকে কি ভাবে? সবচেয়ে বেশি ভাবে, সবার উপরে ভাবে, সর্বোচ্চ। সুপিরিয়র মানে কি? সর্বোচ্চ ভাবে যে। তাহলে ইনফেরিয়রিটির বিপরীত হচ্ছে সুপিরিয়র বা সর্বোচ্চ। চুজ দ্য সিনোনিম অফ সুইফট। একটা গাড়ি রয়েছে সুইফট। সুইফট মানে কি? সুইফট মানে হচ্ছে দ্রুত গতি সম্পন্ন। ঠিক আছে, তাহলে স্লো, কুইক, লেজি নাকি লেট? সিনোনিম। স্লো মানে কি? ধীরে ধীরে। লেজি মানে কি? অলসতার সাথে। লেট মানে খুব দেরি করে। তাহলে কুইক হচ্ছে এখানে সুইফটের সঠিক সমার্থক শব্দ। এবার আমরা কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। দেখো, তার মধ্যে বলেছে ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি ইজ কল্ড। এইখানে একটা কথা বলি, এই প্রশ্নটা কিন্তু ক্লার্কশিপ এক্সামে এসেছিল এবার। ক্লার্কশিপ যে 2023 যে প্রিলিমস এক্সামটা হয়েছিল, সেখানে এই কোয়েশ্চেনটা এসেছিল। ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি ইজ কল্ড এডিটর, লেক্সিকোগ্রাফার, বায়োগ্রাফার নাকি ফটোগ্রাফার? এডিটর মানে কি? যে সম্পাদক। বায়োগ্রাফার মানে কি? যে বায়োগ্রাফি লেখে, যে জীবনী লেখে, জীবনী লেখক যে। ফটোগ্রাফার মানে কি? যে ছবি তোলে, তাই তো? তাহলে লেক্সিকোগ্রাফার হচ্ছে অপশন নাম্বার বি এখানে কারেক্ট অ্যান্সার। কি করে? যে ডিকশনারি কম্পাইল করে। যেমন যে ম্যাপ বানায় তাকে কি বলে? কার্টোগ্রাফার। যে পাখিকে নিয়ে পড়াশোনা করে তাকে কি বলে? অর্নিথোনোলজিস্ট, মানে পক্ষী বিশেষজ্ঞ বা পক্ষী বিশারদ। তো এগুলো না ভালো করে করতে হবে। এবং এক্ষেত্রে না লাস্ট 10 ইয়ার্সে যে ইংলিশ, আমি একটা কথা বারবার করে তোমাদেরকে বলছি যারা রেগুলার ক্লাস করছো, লাস্ট 10 ইয়ার্সে যে ইংলিশ ভোকাবুলারি পার্টটা রয়েছে না, লাস্ট 10 ইয়ার্সের ইংলিশ ভোকাবুলারি, আমি তোমাদেরকে বারবার করে বলছি এবং হলপ করে বলছি, ওইখান থেকেই ভোকাবুলারিগুলো কমন আসবে। কারণ আমরা যখন ওই সেটটা বানাচ্ছিলাম, প্রচুর কোয়েশ্চেন রিপিট দেখেছি ভোকাবুলারির, প্রচুর কোয়েশ্চেন। আ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড ইজ কল্ড। মানি ইজ কয়েন্ড বলেছে, মানি যেখানে রাখা হয় না কিন্তু, মানি যেখানে তৈরি হয়, পয়সা যেখানে তৈরি হয়, জায়গা যেখানে তৈরি হয়। ভারতবর্ষে এরকম জায়গা কোথায় কোথায় রয়েছে? মুম্বাইতে আছে, হায়দ্রাবাদে আছে, কলকাতাতে আছে, আর কোথায় আছে? নয়ডাতে আছে।
ঠিক আছে, এই জায়গাগুলোতে কি হচ্ছে, পয়সা তৈরি হচ্ছে, টাকা তৈরি হচ্ছে। তো সেটাকে কি বলে, মিন্ট, ব্যাংক, ট্রেজারি নাকি ভল্ট? দেখো ব্যাংক মানে কি, ব্যাংক তো সংস্থা আমরা প্রত্যেকে জানি। ট্রেজারি মানে কি, যেখান থেকে স্যালারি ক্রিয়েট হয়, বা ট্রেজারির একটা পূর্ণ কথা হচ্ছে যেখানে সম্পদ সংরক্ষণ করে রাখা হয়। ভল্ট মানে হচ্ছে ব্যাংকের যেই অংশ থেকে টাকা তোমার হচ্ছে বের করে আনা হচ্ছে সেই জায়গাটাকে বলে। আর যেখান থেকে টাকা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে মিন্ট, অপশন নাম্বার এ। আ পার্সন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস ইজ কল্ড, একজন মানুষ যে অনেক ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারে, যে ভাষার দক্ষতা রয়েছে তাকে বলে কি, লিঙ্গুইস্ট, তাকে হচ্ছে বলে ভাষাবিদ। ঠিক আছে, যে দ্বিভাষাবিদ, দুটো ভাষা বলে তাকে কি বলে, দ্বিভাষাবিদ বা বাইলিঙ্গুয়াল। যে স্কলার তাকে বলে পণ্ডিত। এর আগের দিনের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, এই প্রশ্নটা দিয়েছিলাম, সেই জন্য এই প্রশ্নটা রেখেছি এখানে। সেটাকে বলেছে পলিগ্লট। আ পার্সন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস ইজ কল্ড পলিগ্লট। আ পার্সন হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড, যে মনুষ্য জাতিকে কি করে, ঘৃণা করে, মানে এক কথা যাকে আমরা বলি মনুষ্য বিদ্বেষী, মানুষকে যে ঘৃণা করে। ঠিক আছে, ফিলান্থ্রপিস্ট মানে কি, মনুষ্য প্রেমী। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমী। অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক। আর অ্যাথেইস্টের উল্টা হচ্ছে থেইস্ট, যাকে আমরা বলবো আস্তিক, মানে যে ঈশ্বরে বিশ্বাস করে আর করে না। তো মিসান্থ্রফে হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, যে মনুষ্য বিদ্বেষী বা দ্য পার্সন হু হেটস ম্যানকাইন্ড। ঠিক আছে, আসো পরেরটা। রিমেডি ফর অল ডিজিজেস ইজ কল্ড, রিমেডি মানে কি, যেটাকে আমরা বলি যে সংশোধন বা সংশোধনী। আর রেমেডি ফর অল ডিজিজেস ইজ কল্ড, সব রোগের যেই সমাধান বা যে রেমেডি সেটাকে কি বলে, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, প্যানাসিয়া, টনিক। কারেক্ট অ্যান্সার প্যানাসিয়া, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো রেমেডিটা কি, যেটা সব রোগের ওষুধ, সেটা হচ্ছে প্যানাসিয়া। নেক্সট আসবো কি, দেখো এর প্রত্যেকটা টপিকই কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত। চুজ দ্য কারেক্ট স্পেলিং। কনসায়েন্স মানে যেটাকে আমরা কি বলি, বিবেক। ঠিক আছে, কনসায়েন্সকে আমরা কিভাবে লিখি, কন, কন লিখলাম, সিওএন, মানে বানানটা কেন আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ বুঝতে সুবিধা, তার সাথে সায়েন্স লিখে দাও, SCINCE। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার, কোথায় আছে, CON, কন, সায়েন্স। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। মেইনটেনেন্স, মেইনটেনেন্স, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ভালো করে দেখে নাও চারটা অপশন, ভালো করে দেখে নাও চারটা অপশন। মেইনটেনেন্সের সঠিক উত্তর কি হবে সেটা তোমরা নিচে জানাবে কমেন্ট সেকশনে। এইভাবে লিখবে 17 দিয়ে এ নাকি বি নাকি সি নাকি ডি, অথবা তোমরা স্পেলিংটাকে তোমরা বানান করে ওখানে লিখে দিতে পারো। ঠিক আছে, ওয়ার্ডটাকে চুজ দ্য কারেক্ট স্পেলিং। অকেশন, অকেশন, OCCASION, অকেশন, তাই তো। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, OCCASION, অকেশন। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কোনটা সঠিক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা চেয়েছে না সিলেবাসে, ওই সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্সের গঠন বা এরর যে পার্টটা আছে সেখান থেকে এই কোয়েশ্চেনটা নিয়েছি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক, এই সো উইকটাকে চেঞ্জ করতে হবে, দ্যাটটাকে চেঞ্জ করতে হবে। তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটাকে আমাকে করতে হবে কি, সিম্পল সেন্টেন্সে। তাহলে আমি কি করব, হি ইজ টু উইক টু ওয়াক, অপশন নাম্বার এ, তাই তো। আর আজকে সেটা শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আজকেই বললাম কিন্তু, নো সুনারটা দেওয়ার সময় তখনই বললাম কিন্তু। হার্ডলি দিয়ে আছে, হার্ডলি দিয়ে থাকলে কি হবে, লিঙ্কারটা হোয়েন হবে, এখানে দেন আছে, এটা কাটলাম, এটা বাদ দিলাম। ঠিক আছে, আচ্ছা, হার্ডলি হ্যাড আই রিচড, হার্ডলি হ্যাড আই রিচড, হার্ডলি হ্যাড আই রিচড, তাহলে এটা ঠিক আছে, এখানে আই হ্যাড, তাহলে এটাও ভুল, হ্যাডটা আগে আসবে। ইট স্টার্টেড রেইনিং, ইট স্টার্টেড রেইনিং, হার্ডলি হ্যাড আই রিচড হোয়েন ইট স্টার্টেড রেইনিং,
হার্ডলি হ্যাড আই রিচড হোয়েন ইট স্টার্টেড রেনিং, দেখো দুটাতেই সেম আছে, তাহলে তুমি এ লেখো বা সি লেখো, দুটাই কিন্তু কারেক্ট। ওকে, তো আউট অফ 20 তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানিও। এবং আর তো মাত্র 17 দিন সময় রয়েছে। এখন তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা এই পিওয়াইকিউ যেই সেটটা রয়েছে সেটা নিয়ে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো, কারণ এখানে তোমরা লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন অ্যান্সার সবই পেয়ে যাচ্ছ। 17 দিন সময় রয়েছে, আর এক্সামের সময় নষ্ট করার মতো সময় কিন্তু আর নেই। তোমরা এটা অবশ্যই সংগ্রহ করো, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাচ্ছ, সাবজেক্ট ওয়াইজ যেগুলো নোটস, যেগুলো লাস্ট 10 ইয়ার্সে এসছে বিভিন্ন পরীক্ষাতে, সেগুলো উত্তর সহকারে দেওয়া রয়েছে অনলাইনের করে তোমাদের সুবিধার জন্য। তো এই পিডিএফটা পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606 অথবা 9564345236 তোমরা লিখবে এসএসসি পিডিএফ। এসএসসি পিডিএফ কথাটা লিখলেই তোমাদেরকে কিন্তু সেই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তাই তোমরা যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আর দেরি না করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং নিয়ে শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিটাকে আরও এক ধাপ এগিয়ে নাও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।